6 বছর বয়সে আমি বাবারে হারাইয়া বাবা হারাইয়া এতিম হয়ে গেলাম। আপনি অন্য স্বামীর ঘরে যান নাই, ওই স্বামীর ঘরে যাইয়া নিজের জীবনটারে গুছাইতে পারেন নাই। আমার দিকে তাকাইয়া অন্যের বাড়ি কাজ করে করে পরিশ্রম করে আমারে বড় করলেন। আমার আজকে আমি কলেজ পড়ুয়া ছেলে, কয়েকদিন পরে ভার্সিটিতে পড়ার পরে আমি চাকরি হয়ে যাব, আমি ভালো একটা কাজ করতে পারবো, এরপরে ভালো দামি আরামের জায়গায় মা আপনারে নিয়ে যাব। সন্তান বলে, হুজুর আমি আমার মায়ের হাতের মধ্যে ধরছি। আমার মায়েরে আমি বললাম, মা গো তুমি বিদায় দিয়ে আমারে চইলা যাইও না, একটু নিজের সময় দাও, আর 2-3টা বছর একটু দুনিয়ার মধ্যে বাইচা করে আমার আমি যা লাগবে সব তোমার এক এক করে কিনা দিব। যুবক বলে, হুজুর গো এরপরে একটু পরে আমি দেখি আমার মায়ের অবস্থা ভালো না। ডাক্তারেরাও বলতে লাগলো, তোমার মায়ের কাছ থেকে তুমি দোয়া নিয়ে একটু আগায় যাও, একটু দোয়া নিয়ে তুমি রুম থেকে বের হয়ে যাও, একটু পরে মনে হয় তোমার মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি মায়ের হাতের মধ্যে দুইটা সঙ্গে সঙ্গে আমার মায়ের জানাইলাম, ও মা গো আমারে বিদায় দিয়া তুমি চইলা যাও না। এরপরে আমার মায়ে বলল, না রে দুনিয়াতে তো বাবায় থাকতে পারে নাই, আমি মাও থাকতে পারবো না, তবে অসুবিধা নাই, তোর জন্য আমি মায়ের দোয়া কইরা দিলাম, তুই দুধে ভাতে খাবি। আমি মা রবের দরবারে এই দোয়াটা করে দিলাম, আল্লাহ যাতে দুনিয়াতে তোরে দামি বানায়া দেয়, সম্মানী বানায়া দেয়, তোরে যাতে দুধে ভাতে খাওয়ায়। ওই যুবক বলে, হুজুর গো এখন আমি বাড়ির মধ্যে প্রায় যাই, ওখানে দামি বাড়ি বানাইলাম, এখন আমি গাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম, কিন্তু কপাল আমার খারাপ, আমি বাড়ি যাওয়ার পরে আমার মায়েরও পাই না, বাবারেও পাই না। মনে রাখবারে বাবা, ঘরের মধ্যে যদি